যেই সময়ের গদিওয়ালা যেমন সেই সময়ের জনগণ তেমন। এটা একটা জগতের একটা কেরেশমা। যেই সময়ের গদিওয়ালা যেমন সেই সময়ের জনগণ তেমন। ফেরাউন ন্যায় কইল আমি তোমরার খুদা, জনগণে কয় জি মহারাজ আপনি আমরা খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তোরে খুদাগিরির মজা না শিখাইয়া দুনিয়া থেকে উঠে যাবে, খোদাগিরির মজা শিখাইয়া দিবি। এমত অবস্থায় সারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলতো যে নদীর পানির দ্বারা। আল্লাহ হুকুম দিলেন নদীর পানি শুকাইয়া যাও, মুহূর্তে নদীর পানি শুকাইয়া গেল। সারা দেশের সমস্ত গৃহস্থদের গৃহস্থী বন্ধ হয়ে গেল। জনগণে কয় চিন্তার কোনো কারণ নাই, আমরা তো বুট দিয়ে এক বেটার খুদা বানাইছি, চলো গিয়া কই নদীর পানি দিত। ফেরাউনে ও রাত্রে গভীর রাত্রে জঙ্গলে গিয়ে আল্লাহরে সেজদা দিছে, জান্নাত পাওয়ার জন্য নয়, গদিটা ঠিক রাখার জন্য। গদি ঠিক রাখার জন্য আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতে গেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য। এই ওয়াদাটাও ছিল পলিটিক্যাল ওয়াদা, সেজদাটাও পলিটিক্যাল সেজদা। কেউ পলিটিক্যাল তাহাজ্জুদ পড়ে, কেউ পলিটিক্যাল কুরআন তেলাওয়াত করে, কেউ পলিটিক্যাল তসবিহ পড়ে। রিলিজিয়াস তসবিহ না, পলিটিক্যাল তসবিহ। পাকিস্তানে এক সময় বেনজির ভুট্টো আছিল প্রধানমন্ত্রী, এটা নাস্তিক, আল্লাহ বিল্লাহ কিচ্ছু মানে না। নির্বাচনের আগে দেখা যায় এই নাস্তিক বেনজির ভুট্টো তসবিহ পড়ে। একজন আলেমে জিজ্ঞাসা করলো তুমি তো আল্লাহ বিল্লাহ মানো না, এখন আবার কিসের তসবিহ করো? কয় আয়াতুল কুরসির তসবিহ করি। আলেমে জিজ্ঞাসা করে আয়াতুল কুরসি তো অনেক লম্বা, ফরতে ফরতে কয়েক মিনিট লাগে, তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেন? দুনিয়ার মানুষ 60 থেকে 70 বছরের বয়স নিয়ে দুনিয়াতে আসে। এই বয়সটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে মানুষের একটা মহামূল্যবান সম্পদ খরিদ করার মূল্য হিসাবে আখ্যায়িত করছে। তোমারে 60 বছরের সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তোমারে 70 বছরের সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম। এই সময়টা এত বড় মহামূল্যবান, এই সময়টা অতিবাহিত হইয়া যাওয়ার আগে আগে তুমি ইচ্ছা করলে এই সময়ের বিনিময়ে জাহান্নামেরও খরিদ্দার হইতে পারো। ইচ্ছা করলে তোমার 60-70 বছরের সময় পার হইয়া যাওয়ার আগে আগে তুমি জান্নাতেরও খরিদ্দার হইতে পারো। তাইলে যে সময় দিয়া, যে হায়াত দিয়া, যে জীবন দিয়া আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান, এই জীবনটা হইল তার জান্নাত কিনার মূল্য। আমার জীবনের সময়টা হইল আমার জান্নাত কিনার মূল্য। সময় পার হইয়া যাওয়ার আগে আগে যদি আমি জান্নাত কিনা লইতে পারি, তাহলে আমার বেচা কিনার মধ্যে আমি লাভবান। পুঁজি গেল কম, মুনাফা পাইলাম অসীম। আর এই 60-70 বছরের জীবন যার পার হইয়া গেল, জান্নাত কিনতে পারলো না, না কিনে এই দুনিয়ার থেকে বিদায় হইল, পুঁজি তো গেল, ওই মুনাফা গুড়ার ডিমও পাইল না। কাজেই জীবনের সময় পার হইয়া যাওয়ার আগে আগে যারা এই জীবনের বিনিময়ে জান্নাত কিনিয়া লইতে পারে, এরা এদের বেচা কিনায় লাভবান। আর যারা এই জীবনের সময় পার হইয়া যাওয়ার আগে আগে জান্নাত কিনে নিতে পারে না, এরা এদের বেচা কিনায় ক্ষতিগ্রস্ত। এই মহামূল্যবান তথ্যের দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ মানুষের জীবনকালের কসম খাইয়া বলতেছেন, ওয়াল আসরি, তোমার জীবনের যেটুকু সময় দিয়া তোমারে পাঠাইছি দুনিয়াতে, তোমার জীবনের এই সময়ের কসম খাইয়া বলতেছি।
প্রত্যেকটা মানুষের জীবনের কসম খাইয়া আল্লাহ বলতেছেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিষয়টা চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। উদাহরণটা হইল, এক ব্যক্তি আইসক্রিম ফ্যাক্টরি থেকে বিশাল এক টুকরা আইসক্রিম কিনল গরমের দিনে। বাড়ি বাড়ি হাঁটাহাঁটি করে, বাড়ি বাড়ি ঘোরাফেরা করে, এক টুকরা করে আইসক্রিম খুচরা দরে ফুলাফানের কাছে বিক্রি করে। গরমের দিনও মানুষে কিনা নেয়, কেউ খায়, কেউ হাত মুখ ধোয়, ঠান্ডা হয়। ধরেন 10 কেজি ওজনের এক বিশাল বরফের টুকরা কিনা নিল বরফ ফ্যাক্টরি থেকে। কিনিয়া নিয়ে যে ছোট ছোট টুকরা করে বেছে রই দিদা যে এই বরফের টুকরাটা লইয়া যাইতেছে। যত বড় কিন্না লইয়া গেছে ফ্যাক্টরি থেকে এত বড়ই থাকবো না, যতই সময় যাইব অতই গল্লা ভরব। মুফাসসিরিন কেরাম লেখেন ঠিক তেমনি ভাবে বরফ ফ্যাক্টরি থেকে এক টুকরা বরফ কিনা লইয়া গল্লা ফরবার আগে যদি বেচা লাভ করতে হয় ভারতে, তোমার ব্যবসা হবে লাভবান। আর বেসনের আগেই যদি গল্লা ফুইরা জায়গা, তাহলে তোমার ব্যবসা হবে ক্ষতিগ্রস্ত। ঠিক তেমনি ভাবে তোমার জীবনের সময়টাও এই বরফের মতো সেকেন্ডে গল্লা হরতাছে। মিনিটে তোমার জীবনের এই বরফ কমতাছে। ঘন্টায় দিনে মাসে বছরে তোমার হায়াতটা, তোমার জীবনটা হ্রাস পাইতেছে। এই জীবন পুঁজি দিয়া আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, এটা ব্যয় হইয়া শেষ হওয়ার আগে তুমি জান্নাতের কাস্টমার হওয়ার জন্য। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল, এই জান বলতে তোমার জীবন এবং তোমার সম্পদ আল্লাহ কিনে নিছেন, এর বিনিময়ে আল্লাহর জান্নাত তোমার কাছে বিক্রি করে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের জান্নাত কিনার মূল্য পরিশোধ করতে হয় দুইটা জিনিসের দ্বারা। একটা হইল দুনিয়ার মালের দ্বারা, আর একটা হইল দুনিয়ার জীবনের দ্বারা। জীবন শেষ হওয়ার আগে জান্নাতের কাস্টমার হইতে না পারলে এই ব্যবসায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। 60 বৎসরের জীবন, 70 বৎসরের জীবন ফুরাইবার আগে যদি তুমি জান্নাত এর খরিদ্দার হইয়া যেতে পারো, তাইলে তোমার ব্যবসাটা হবে মহামূল্যের লাভবান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনের কসম খাইয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি তোমার জীবনের কসম খাইয়া বলতেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষই এই বেচা কিনার মধ্যে ক্ষতিগ্রস্ত। যে বেচা কিনার কথা এতক্ষণ বলা হইল, শুধুমাত্র 4টা কাজ যারা করবে এরা জীবন ব্যবসায়ে লাভবান। 4 কাজ করেনেওয়ালা মানুষেরাই শুধু এই জীবন ব্যবসায়ে লাভবান হবে, আর 4 কাজ যারা করবে না এরা জীবন ব্যবসায়ে হবে ক্ষতিগ্রস্ত। 4 কাজের বিবরণ শোনার আগে, বুঝার আগে আমরা সূরার শানে নুজুলটা বুঝে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বৎসর পর্যন্ত মক্কা শরীফের কুরাইশ বংশের মানুষের সমাজে বসবাস করেছে। আপনাদের সিরাত সম্মেলনে আমি প্রায় সময় বলে থাকি, জন্মের পর থেকে 40 বৎসর বয়স পর্যন্ত রাসূল শুধু সমাজের মানুষের মধ্যে বসবাস করেছেন, দ্বীনের দাওয়াত দিছেন না। আল্লাহ হুকুম ছিল না, কলেমার দাওয়াত দিছেন না, ইমানের দাওয়াত দিছেন না, নামাজ রোজার দাওয়াত দিছেন না, ইবাদত বন্দেগীর দাওয়াত দিছেন না।
নবীর তরিকা পালনের দাওয়াত দিছেন না, শুধু তাদের মধ্যে বসবাস করছেন। যেহেতু তিনি ইসলামের কোনো বিধিবিধানের দাওয়াত দিছেন না, শুধু বসবাস করছেন, এই কারণে তার মহান চরিত্র দেখে সমাজের সর্বলোক সন্তুষ্ট হইয়া তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। শুধু রসুলের চরিত্র দেখে, যিনি জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলেননি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্র দান করেছি। মহান চরিত্র আল্লাহর ভাষায় যে বলা হয়েছে, কারে কয়? যারে কেউ কষ্ট দিলে সে প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, পাল্টা উপকার করে, এমন চরিত্রের নাম আল্লাহর ভাষায় মহান চরিত্র। যার ক্ষতি করলে ক্ষতিপূরণ নেয় না, যারে কষ্ট দিলে প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, আর যে কষ্ট দিল ক্ষতি করলো পাল্টা তারে উপকার করে দেয়। আল্লাহ বলেন আপনি হইলেন এই চরিত্রের অধিকারী। তাই রাসূলের এই চরিত্র দেখে দীর্ঘ 40 বৎসরে সমাজের সর্বলোকে তারা সবচেয়ে বেশি মহব্বত করত, সবচেয়ে বেশি সম্মান করত এবং আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। তারা নিজেরা কোনো কিছু করার দরকার ছিল না, শুধু নবী যা করেন তা দেখেই তারা খুশি ছিল, সন্তুষ্ট ছিল, সম্মান করত, মর্যাদা দিত, উপাধি দিত। তখনও নবী বলেননি যে আমারে মানলে কলেমা স্বীকার করতে হবে, আমাকে মানলে ঈমান আনতে হবে, আমাকে মানলে নামাজ পড়তে হবে, আমাকে মানলে রোজা রাখতে হবে, আমাকে মানলে হালাল পথে চলতে হবে, আমাকে মানলে হারাম কাজ করা যাবে না, এসব কিছুই তখন নবী বলেন। অবস্থা বুঝে থাকলে আপনারা বলেন, তখন নবীর গুণ গাওয়া কঠিন ছিল না অত্যন্ত সহজ ছিল? কেন মুখে মুখে গুণ গাইলে আর কিছু করণ লাগে না? নবীর গুণ গাইলে না নবীর তরিকা পালন করণ লাগে, নবীর গুণ গাইলে না নবীর কলেমা গ্রহণ করণ লাগে, নবীর গুণ গাইলে না নমাজ পড়ন লাগে, না রোজা রাখণ লাগে, না সুদ সারণ লাগে, না ঘুষ সারণ লাগে, যা যেমনে মনে চায় চলে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ গায়। বুঝে থাকলে বলেন এই সময় নবীর গুণ গাওয়াটা কঠিন ছিল না অত্যন্ত সহজ ছিল? অত্যন্ত সহজ ছিল। 40 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ হুকুম দিলেন, আপনাকে আমি নবুয়ত দান করেছি, আপনারে নবী বানাইছি। এতদিন মানুষে আপনারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কইয়া ডাকত। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এখন থেকে আপনি রাসূল মুহাম্মদ, এখন থেকে আপনি রাসূল মুহাম্মদ। নবী বাইর হইলেন সমাজে দাওয়াত দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, কলেমা স্বীকার করো, জীবন সফল হয়ে যাও। তারপরে আস্তে আস্তে 5 বেলা নামাজ ফরজ হইল, আস্তে আস্তে রমজান মাসে রোজা ফরজ হইল, আস্তে আস্তে সুদ হারাম ঘোষণা হইল, ঘুষ হারাম ঘোষণা হইল। যত আদেশ আল্লাহ জারি করলেন ক্রমান্বয়ে জারি করলেন, যত নিষেধ আল্লাহ জারি করলেন ক্রমান্বয়ে জারি করলেন। এখন চাইয়া দেখে, আরে এখন তো মুহাম্মদের খালি প্রশংসা করলে হয় না, মুহাম্মদের মানলেও অনেক কাজ করতে হয়, অনেক কাজ ছাড়তে হয়। আগেও রসুলের এরকমই অবস্থা ছিল না, শুধু প্রশংসা করলেই চলতো। এখন প্রশংসা করলে চলে না, এখন খালি মানি কইলে ওই অনেকগুলি কাজ করতে হয়, অনেকগুলি কাজ ছাড়তে হয়। যখন এইভাবে তাদের স্বার্থে আঘাত পড়ল, তখন বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। এতদিন কইতো সবচেয়ে বেশি মর্যাদাশালী, এতদিন কইতো সবচেয়ে বেশি সম্মানী,
এতদিন কইতো আল আমিন, এখন কয় ক্ষতিগ্রস্ত হইয়া গেছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। মানুষের এটা নেচার, এটা মানুষের স্বভাব। যতক্ষণ পর্যন্ত আপনার কারণে তার কোনো স্বার্থে আঘাত করবে না, ততক্ষণ আপনারে প্রশংসা করতে তার কোনো আপত্তি নেই। আপনার কারণে, আপনার কথায়, আপনার চালচলনে, আপনার কাজকর্মে যখন তার স্বার্থে আঘাত করবে, তখন আগের কথা ভুলে যায়, সুর ফালতাইয়া কথা কয়। এই মক্কাবাসী কুরাইশ বংশের লোকেরা এই কাজটাই করল। 40 বছর পর্যন্ত কইল আল আমিন, এখন কয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই সময় আবু জাহাল নামের সর্দারকে আখনাস নামের এক সর্দারে জিজ্ঞাসা করেছিল যে মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে। আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি কই সত্য বলে তাহলে প্রশ্ন আসবে, মানো না কেন? আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এইটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিলে কেন? ঠেকছে নি? এক প্রশ্নে ওই উভয় সংকটে ঠেকছে। সত্য বলে জবাব দেওয়ারও উপায় নাই, মিথ্যা বলে এই কথা জবাব দেওয়ার উপায় নেই। সত্য বলে জবাব দিলে প্রশ্ন আসবে, মানো না কেন? আর মিথ্যা বলে জবাব দিলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? এই কারণে আবু জেহেল এই সত্য বলে মিথ্যা বলে এইভাবে সরাসরি না কইয়া একটা ফেসাইয়া জবাব দিছে। এটাও মানুষের একটা স্বভাব। বেকায়দায় পড়লে সোজা জবাব দেয় না, কথা ফেসাইয়া কয়। বেকায়দায় পড়লে ফেসাইয়া কয়। আবু জেহেল কইল, যতদিন মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা কইছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়ার কথা কইছে না, ততদিন সত্য কইছে। বলতে পারেন ততদিন কতদিন? 40 বছর। এই জন্য ততদিন আমরা তারে আল আমিন কইছি। যখন থেকে তার কাছে আল্লাহ কোরআন নাজিল করেন বলেন এই কথাটা সত্য নয়, এই জন্য এখন আর মানি না। তাইলে রসুলরে মানলে কোনো কিছু করণ লাগে যদি, তাইলে মানে না। আর যদি রসুলরে মানলে কোনো কিছু না করণ লাগে তাইলে মানে। এই চরিত্র মুসলমানের নয়, এই চরিত্র ছিল আবু জাহাল এবং তার দলবলের। বর্তমান দুনিয়াতে এমন চরিত্রের মানুষের অভাব নাই। রসুলরে মানতে মানতে ফাল মারে, রসুলের লাগি জান দালাইব। যদি বলা যায় নবীর তরিকা মতো জীবনযাপন করণ লাগবে, ওখানে মৌলবীটা বালানা রে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার তরিকাকে যারা মহব্বতের সাথে গ্রহণ করবে, সেই আমাকে সত্যিকারের অর্থে মহব্বত করল, সে আমার সাথে জান্নাতে যাবে। আর যে আমার তরিকারে মহব্বতের সাথে গ্রহণ করবে না, সে আমারে মহব্বত করলো না, সে জান্নাতে যাবে না। নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর প্রশংসা করলে যদি জান্নাতি হওয়া যেত, জাহান্নাম থেকে বাঁচা যেত, আপনাদের সকলের আগে আবু জাহাল জাহান্নাম থেকে বাঁচতে পারত। কিন্তু যখন দেখলো মুহাম্মদকে মানলেই মুহাম্মদের তরিকা পালন করন লাগে, তখন ওই নানা রকম অভিযোগ অপবাদ দেওয়া শুরু করল। এই সমস্ত অভিযোগের মধ্যে একটা অভিযোগ তারা দিল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যখন মক্কার কুরাইশ বংশের কাফির মূর্তি পূজারীরা বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন আল্লাহ এদের এই কথার জবাবে সূরাতুল আসর নাজিল করেছে। সূরাতুল আসর নাজিল করিয়া
কে ক্ষতি, সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এটা মাপার জন্য এই সূরার মধ্যে একটা স্কেল আল্লাহ প্রদান করেছে। মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে না তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ, অতীতে কে কে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কে কে লাভবান হয়েছিল, ভবিষ্যতে কে কে ক্ষতিগ্রস্ত হবে আর কে কে লাভবান হবে, বর্তমান দুনিয়ায় কে কে ক্ষতির পথে আছে আর কে কে লাভের পথে আছে, মাফার একটা স্কেল দিলেন আল্লাহ সূরাতুল আসরের ভিতরে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অভিযোগের জবাবে সূরাতুল আসর নাজিল করিয়া সময়ের কসম খাইছে। এই সময় বলতে হয়তো আমার জীবনের সুনির্দিষ্ট সময়টা বোঝানো যায়, এটাও ঠিক আছে, অথবা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে দীর্ঘ সময় আছে সেই সময়ও বোঝানো যায়, এটাও ঠিক আছে। আমার জীবনকালের সময়ের কসম খাইয়া যদি আল্লাহ বলে থাকেন, তাহলে আল্লাহ এখানে বুঝাইছেন তোমার জীবনটা ফুরানির আগে আগে জান্নাতের খরিদ্দার হও। যদি লাভবান হইতে চাও, জীবন ফুরানির আগে আগে যদি জান্নাতের খরিদ্দার হতে পারো না, তাহলে তুমি লাভবান হতে পারবে। আর যদি পৃথিবী সৃষ্টির সূচনা কাল থেকে কিয়ামত পর্যন্ত এই দীর্ঘ সময়ের কসম খাইয়া আল্লাহ ওয়াল আসর বলে থাকেন, তাহলে এর মর্ম হয় এই দীর্ঘ সময়ের কসম খাইয়া বলতেছি, অতীতের দিকে তাকাইয়া দেখো, সূরাতুল আসরের স্কেল দিয়া মাইপা দেখো অতীতে কে কে লাভবান ছিল আর কে কে ক্ষতিগ্রস্ত ছিল। অতীতেরটা বুঝলেই তোমাদের বর্তমানেরটাও বুঝে আসবে, ভবিষ্যতেরটাও বুঝে আসবে। যেমন অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে যেই যুগে দুনিয়াতে পাঠাইছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও সেই যুগেই দুনিয়াতে পাঠাইছিলেন। নমরুদ ছিল রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, দাপটশালী বাদশা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিরীহ, নির্দোষ, দুর্বল একজন পাবলিকের ছেলে। দুইজনে কম্পিটিশন হইল। নমরুদ তার রাষ্ট্রীয় ক্ষমতার দাপট দেখাইল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী সুলভ ধৈর্য ধারণ করলেন। অতীতের এই ঘটনা তুমি সামনে আনিয়া সূরাতুল আসরের স্কেল দিয়া মাপো, মাইপে কও কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। শক্তিশালী গদির অধিকারী লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? কেমনে বুঝলেন? আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন, যার পুঁজি গেল সীমিত আর মুনাফা পাইল অসীম, সে লাভবান। নমরুদের জীবন অসীম ছিল না সীমিত? ফুরাইল নি? ফুরাইল। মুনাফা গুড়ার ডিমও হইল না, ক্ষতিগ্রস্ত। ইব্রাহিম আলাইহিস সালামেরও সীমিত জীবন ফুরাইল, কিন্তু বিনিময়ে তিনি অসীম কালের জান্নাতের অধিকারী হলেন, তিনি লাভবান। সূরাতুল আসরের স্কেল দিয়া নমরুদের জীবন মাফো, ইব্রাহিম নবীর জীবন মাফো, তোমার কাছে ধরা পড়বে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। সূরাতুল আসরের স্কেল দিয়া তুমি ফেরাউনের জীবন মাফো, মুসা নবীর জীবন মাফো, তোমার কাছে ধরা পড়বে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। এইভাবে সারা দুনিয়ার সর্বযুগের প্রত্যেকটা মানুষের জীবন ইতিহাসে সূরাতুল আসরের স্কেল দিয়ে মাপলেই তোমার কাছে ধরা পড়বে সে লাভবান না ক্ষতিগ্রস্ত। কিন্তু এটা বোঝার আগে স্মরণ রাখতে হবে লাভ কারে কয় আর ক্ষতি কারে কয়। বারবার কেছি, যার পুঁজি গেল সীমিত আর মুনাফা পাইল অসীম, তার নাম লাভ। যার পুঁজিও গেল মুনাফাও পাইল না, তার নাম ক্ষতি। বলেন ফেরাউনের জীবন পুঁজি গেল নি? মুনাফা গুড়ার ডিমও হয়েছে না, ক্ষতিগ্রস্ত। মুসা নবীরও জীবন পুঁজি গেল নি, না গেছে না? কিন্তু অসীম কালের জান্নাত পাইলেন, মুনাফা অসীম, লাভবান। এইটাই সূরাতুল আসরের স্কেল। আল্লাহ বলেন স্কেলটাই যে তোরার জীবনটারে মাফ। এই আবু জাহাল, আমার নবী রেখস ক্ষতিগ্রস্ত, তোর জীবনটা স্কেল দিয়ে মাপতে দেখ, তোর এই জীবন একদিন ফুরাইব, মুনাফা গুড়ার ডিমও ভাইতে না, তুই ক্ষতিগ্রস্ত। আমার নবীর 63 বছরের জীবন ফুরাইব, কিন্তু তিনি হবেন চিরকালের জন্য জান্নাতের বাদশা।
সূরাতুল আসরের ভিতরে আল্লাহ প্রত্যেকটা মানুষের কার জীবন লাভবান আর কার জীবন ক্ষতিগ্রস্ত একটা স্কেল দান করেছেন। এই স্কেলটা বুঝে রাখলে কোন কোন মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটা কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্ত না, এরা লাভবান, ওই কথাটা বোঝা সহজ হবে। যেহেতু এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হইয়া গেছে, এই জন্য আল্লাহ এই সূরা নাজিল কইরা লাভ ক্ষতির খতিয়ান উল্লেখ করে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ একটা স্কেল দিয়েছেন, স্কেল দিয়া মাপলে কোন যুগের কোন মানুষটা লাভবান আর কোন যুগের কোন মানুষটা ক্ষতিগ্রস্ত তুমিও বুঝতে পারবে, সে নিজেও বুঝতে পারবে। ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতা পাইছিল, দেশের গদিতে বসা ছিল একাধারে 400 বছর। ফেরাউনে মিশরের গদিতে বসা ছিল কতদিন? 400 বছর। আমার জীবনে যত ইতিহাস পড়ার সুযোগ পাইছি এর মধ্যে আর কোন রাজা বাদশার জীবনী পাইছি না যে 400 বছর পর্যন্ত রাষ্ট্রীয় গদিতে বসা ছিল। একমাত্র ব্যক্তি ফেরাউন ছিল 400 বছর পর্যন্ত রাষ্ট্রীয় গদিতে সে বসা ছিল। এই 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দি হয়েছে না, 400 বছরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথাও হয়েছে না। সাধারণ সাধারণ রোগ, যেটার মানুষের রোগ ওই মনে করে না, এমন রোগ হয়েছে না। 400 বছরের মধ্যে তার কোনোদিন গায়ে জ্বরও আসে নাই, অর্থাৎ সম্পূর্ণ নিরোগা সুস্থ অবস্থায় 400 বছর পর্যন্ত গদিতে বসা ছিল। এক পর্যায়ে সে জনগণের কাছে দাবি কইরা বসলো যে আমি তোমাদের রাজা না, শুধু আমি তোমাদের খুদাও। জনগণও তালে তালেই চলে। এটা আরেক ক্যারেশমা দুনিয়ার। যেই সময়ের গদিওয়ালা যেমন, সেই সময়ের জনগণ তেমন। এটা একটা জগতের একটা ক্যারেশমা। যেই সময়ের গদিওয়ালা যেমন, সেই সময়ের জনগণ তেমন। ফেরাউন ন্যায় কইল আমি তোমরার খুদা। জনগণে কয় জি মহারাজ, আপনি আমরা খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তোরে খুদাগিরির মজা না শিখাইয়া দুনিয়া থেকে উঠে যাবে, খোদাগিরির মজা শিখাইয়া দিন। এমত অবস্থায় সারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলত যে নদীর পানির দ্বারা। আল্লাহ হুকুম দিলেন নদীর পানি শুকাইয়া যাও, মুহূর্তে নদীর পানি শুকাইয়া গেল। সারা দেশের সমস্ত গৃহস্থদের গৃহস্থী বন্ধ হয়ে গেল। জনগণে কয় চিন্তার কোনো কারণ নাই, আমরা তো বুট দিয়ে এক বেটার খুদা বানাইছি, চলো গিয়া কই নদীর পানি দিত। সমস্ত বুটারের দল যারা বুট দিয়ে খুদা বানাইছিল, খুদার বাড়িতে হাজির। খুদা আপনি তো খুদা, আমরা মানছি, ওই পানি শুকাই গেছে, পানি দেন। ওখান যদি খোদায় কয় আমি পানি দিবার ক্ষমতা রাখি না, লাইতে আলামাইব নি। এইটাই জনগণের কাম। জনগণের দুই কাম, একটা হলো একবার যারে ফুলের মালা গলার দিয়া গদিত বসায়, তারে ওই আরেকবার জুতার মালা গলার দিয়া লামায়। আপনার আর কাম কটা? 3 নম্বর আর কোনো কাম নেই। হে বইবার আগেও কোনো গুড়ার ডিম পাইবেন না, হে বইলে পরেও কোনো গুড়ার ডিম পাইবেন না, এলামলে পরেও কোনো গোড়ার ডিম পাইবেন। আপনার যেই ফাটা কপাল ওই কাম শুধু দুইটা, একবার ফুলের মালা গলার দিয়ে বসাইবেন, আর একবার জুতার মালা গলার দিয়ে লামাইবেন। ফেরাউনে দিস হয়েছে, যদি আমি কই ফানি দিবার ক্ষমতা রাখি না, তো যারা ফুলের মালা গলার দিয়ে বইছিল এরা ওই জুতার মালা গলার দিয়ে লামাই দিব। জনগণের এই তিরস্কার থেকে বাঁচবার লাগি একটা রাজনৈতিক ওয়াদা করলো, বললো ঠিক আছে যাও, আমি ফানি দিলে ইত্য হয়, তোমরা বাড়ি যাও। জনগণের মানুষে আমরা ফানি ভাই লিখতেছি, আমরা বাড়ি যারাও কিনা লাভ নাই, চলো যার যার বাড়ি যাই।
হ্যাঁ, কিন্তু মনে মনে জানে আমার পানি দেওয়ার ক্ষমতা নাই। দিত পারবো বুঝা দিছে না পারতো না বুঝা দিছে। এটার নাম ওই পলিটিক্যাল ওয়াদা। এটার নাম ওই এই আমার দেশের জনগণ এইটা বুঝে না। নির্বাচন আইলি যখন কয় আমারে ভোট দাও, তোমরা রাস্তা বানাইয়া দিলাইমু, ফুল বানাইয়া দিলাইমু, স্কুল ফাক্কা করে দিলাইমু, সোনার বাংলা বানাইয়া দিলাইমু, এন করে দিব তেন করে দিব, জনগণে বুঝলে ইচ্ছা মতো ভোট দেহারে করবে। আসলে এটা পলিটিক্যাল ওয়াদা, এটা সরল জনগণে বুঝে না। এই পলিটিক্যাল ওয়াদা হইল জনগণের সাথে একটা বাটপারি। জনগণ এই বাটপারি দুকাত ফিরে 16.5 আনার বুঝ হয়ে গেছে একেবারে। ফেরাউন ভরসে চিন্তা, আমি তো তারা কইলাম দিমু, কিন্তু আমি তো জানি আমি দিতাম না। ফানি দেওয়ার মালিক তো আসল আল্লাহ, আসমান জমিনের মালিক যিনি তিনি। কাজেই জনগণের সাথে জবান ঠিক রাখতে হইলে আসল খুদার সাথে কম্প্রোমাইজ করা লাগবে। আসল খুদার সাথে কম্প্রোমাইজ। ফেরাউনের মতো বেঈমানে ও আসমানের খুদার সাথে কম্প্রোমাইজ করছে, আর আল্লাহ কম্প্রোমাইজের চুক্তি সম্পন্ন করে দিছে। অনেক ফেরাউন মার্কা গদিওয়ালারা আল্লাহর এই খেলাটা বুঝে না। মনে করে যে আল্লাহর কাছে চাইছিলাম, এটা যখন পাইলাম তে তো আল্লাহ আমার পক্ষই আছে। আরে কদিন পরে দেওয়াস নি আল্লাহ তোর পক্ষে করতাম তাকে, এইটা আর বুঝে না। অথচ আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন দেশের মালিক আল্লাহ। এই কথাটা জীবনে কোনোদিন ভুলবেন না। আল্লাহ কোরআনে আমাদের নবীকে নির্দেশ দিয়ে বলেন, আপনি ঘোষণা করে দিন দেশের মালিক আল্লাহ। আপনারা মনে প্রশ্ন জাগতে পারে, কোন দেশের? তাফসীরের কিতাবে প্রশ্ন লেখছে, লেখকে কইছে দুনিয়া তো যত দেশ আছে, যত দেশ হইব সব দেশের। এবার বলেন আল্লাহ বললেন কোরআনে দেশের মালিক আল্লাহ, কোন দেশের? শুধু বাংলাদেশের মালিক আল্লাহ না, না সব দেশের মালিক আল্লাহ, সব দেশের মালিক আল্লাহ। যখন চান কোন দেশের গদিতে কাউকে বসাবার, সে পরিচালক হইয়া বসে, মালিক হইয়া নয়। তার মালিক তো আল্লাহ। এবার বলেন সারা দুনিয়ার সকল দেশের যে কোনো গদিতে যে কোনো সরকার বসে, দেশের মালিক হইয়া বসে না পরিচালক হইয়া বসে? দেশের মালিকানা সদা সর্বদা থাকে আল্লাহর হাতে, আল্লাহর হাতে থাকে মালিক। আল্লাহর মালিকানা এক একজন গদিওয়ালারে কিছুদিনের জন্য আল্লাহ দেন কেন? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? তুই আমার মালিকানার দেশের গদিতে বুঝা তোর মন গড়া বিধান মতো দেশটা চালাস না মালিকের বিধান মতো দেশটা চালাস, এই পরীক্ষার জন্য তোর হাতে আমি কিছুদিনের জন্য দিই। বুকারা মেয়েরা বুঝে না, বুকার দল গদিওয়ালারা বুঝে না যে তোরা তো মালিকে, তোরা তো দিল কিতার লেগে? মালিক তো আরেকজন, তোরা তো পরিচালনার দায়িত্ব দিল কে লেগে? একটা কথা পরীক্ষা করার জন্য যে তোর মন গড়া মতো দেশটা চালাস না মালিকের বিধান মতো চালাস, যে পরীক্ষা করার জন্য। ফেরাউনের মনে মনে জানা আছে মালিক তো আল্লাহ, দেশের মালিক আল্লাহ, গদির মালিক আল্লাহ, ফানি দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমি যে জনগণরা কইয়া দিছি আমি ফানি দিব নদীর মধ্যে, আমার তো ক্ষমতা নাই। যে মালিক তার সাথে কম্প্রোমাইজ করতে হবে, একটা সমঝোতা করতে হবে। দেখেন ফেরাউনের বুঝ কত চমৎকার ছিল। আসল ব্যাপার ফেরাউনে জানতো না, না মানতো না। হ্যাঁ জানে, মানে না, জানে কিন্তু মানে না। আল্লাহর সাথে কম্প্রোমাইজ করার জন্য ফেরাউনে যে ব্যবস্থাটা করলো, ব্যবস্থাটা তাফসীরের কিতাবে লেখা আছে। গদি ছাইরা, সিংহাসন ছাইরা, রাজধানী ছাইরা, দেশের আবাদী এলাকা ছাইরা
পাহাড়ের ভিতরে গিয়া জঙ্গল ঢুকিয়া শেষ রাত্রে আল্লাহর দরবারও সেজদা করছে। ফেরাউনে ও রাত্রে গভীর রাত্রে জঙ্গলে গিয়া আল্লাহরে সেজদা দিছে, জান্নাত পাওয়ার জন্য নয়, গদিটা ঠিক রাখার জন্য। গদি ঠিক রাখার জন্য আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতে গেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য। এই ওয়াদাটাও ছিল পলিটিক্যাল ওয়াদা, সেজদাটাও পলিটিক্যাল সেজদা। কেউ পলিটিক্যাল তাহাজ্জুদ পড়ে, কেউ পলিটিক্যাল কুরআন তেলাওয়াত করে, কেউ পলিটিক্যাল তসবিহ পড়ে। রিলিজিয়াস তসবিহ না, পলিটিক্যাল তসবিহ। পাকিস্তানে এক সময় বেনজির ভুট্টো আসিল প্রধানমন্ত্রী, এটা নাস্তিক, আল্লাহ বিল্লাহ কিচ্ছু মানে না। নির্বাচনের আগে দেখা যায় এই নাস্তিক বেনজির ভুট্টো তসবিহ পড়ে। একজন আলেমে জিজ্ঞাসা করলো, তুমি তো আল্লাহ বিল্লাহ মানো না, এখন আবার কিসের তসবিহ পড়ো? কয় আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আলেমে জিজ্ঞাসা করে, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, পড়তে পড়তে কয়েক মিনিট লাগে, তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেমনে? কয় আমি শর্টকাট কইরা লইছি। কেমনে শর্টকাট করছো? কয় কুরসি শব্দের আগের শব্দগুলি পরের শব্দগুলি বাদ দিয়া শুধু কুরসি 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 কুরসি। কুরসি অর্থ গদি, কুরসি অর্থ গদি, গদি 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 গদি। বলেন বেনজির ভুট্টো তসবিহ তো পড়ে ঠিক হই, আল্লাহর তসবিহ পড়ে না গদির তসবিহ পড়ে? এরকম অনেক নেতা এমন পাওয়া যায় যিনি 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এটা কি ব্যস্ত যাওয়ার তাহাজ্জুদ না গদি পাওয়ার তাহাজ্জুদ? এগুলি রিলিজিয়াস নামাজ নয়, এগুলি পলিটিক্যাল নামাজ। ফেরাউনে আল্লাহর দরবারে পলিটিক্যাল সেজদা দিল। সেজদা থইলে আল্লাহরে কয়, আল্লাহ আসলে তো আমি খুদা না, খুদা তো তুমি হই। আমি মানুষের কাছে দাবি কইরা লাইছি আমি খুদা, তুমি আমারে বেইজ্জতটা করো না, দয়া করে পানিটা দিয়া দাও ওই নীল নদের মধ্যে। আর মানুষে বুঝুক আমি দিছি। দেখেন বাট পার কারে কয়, আসমানের খুদারে কয় পানিটা নদী বইলে তুমি দিয়া দাও, আর মানুষে বুঝুক আমি দিছি, তাইলে আমার বেটাগিরি এটা তুই ঠিক থাকে। এমন বাটপারি কেন তোমার বান্দাদেরকে নিয়ে করলাম, এটার বিচারটা তুমি মরণের ভর থেকে ইচ্ছা মতো কইরা লইও। বস এই কথা সেজদা থুইরা আল্লাহরে কইয়া সেজদা থেকে উঠিয়া পাহাড় থেকে লাম্বার সময় আল্লাহ জিবরিল ফিরিস্তা পাঠাইলেন। একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে যাও গিয়া ফেরাউনের কাছে একটা বিচার চাও। ফেরাউনের মনে মনে টেনশন, আল্লাহর কাছে তো প্রস্তাব দিলাম কম্প্রোমাইজের, আল্লাহ যদি গ্রহণ না করে তাহলে তো আমার জুতার মালা দিয়া লাত্তিয়া লামে দিব জনগণ। না জানি আল্লাহ আমার কম্প্রোমাইজের প্রস্তাবটা মানবে কিনা মানবে কিনা মানবে কিনা, মনে মনে টেনশন। আর জঙ্গল আইয়া অচেনা বেটায় কয় আমার একটা বিচার, হের উঠছে ঘুষা কয় এই বেটা জঙ্গল বিচারের জায়গা, ইজলাসও বসি সময় ওইখানেও যায় বিচার লাগে। এই কথা কোয়া মাত্র ওই টিলার থেকে চাইয়া দেখে নদী পানিতে ভরপুর। ফেরাউনের দোয়া আল্লাহর কাছে কবুল হইছে নি? হইছে। ফেরাউন মার্কা কোনো গদিওয়ালার দোয়া যদি কবুল হইয়া যায় তাইলে মনে করো না তুমি বেশ চাইয়া লাইছ। ফেরাউন যাইব দেখানো, তুমিও যাইবা সেখানে। যখন দেখে নদী পানিতে ভরপুর, এখন মনে আর টেনশন নাই। কয় আচ্ছা ঠিক আছে, আইসত যখন জঙ্গল ওই হইয়ালা তোর কি বিচার? কয় বিচার আর কিচ্ছু না, একটা গোলামের বিচার। এটাই মনিব রে মনিব রাখে না, নিজের মনিব দাবি করে। বুঝছেন নি কুস্তা আপনারা? একটা গোলামের বিচার, মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়, গোলামটার বিচার। কয় এত বড় নিমক হারাম গোলাম, মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়। এটারে লোহিত সাগরের পানিতে সুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। বেড়ায় কয় ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার ফরানটা জুড়াইল, দয়া করে রায়টা লিখে দালাইন। কইয়ার সাথে সাথে কাগজ কলম দিয়ে দিস। আল্লাহর কাছে কাগজ কলমেরও আছে, আইসা তো জিবরাইল, সাথে সাথে কাগজ কলম হাতে নিয়ে লেখছে, যেই গুলামে মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব দাবি করে, তারে লোহিত সাগরের পানিতে সুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। কইয়া লেখা দস্তখত দিয়ে দিছে, কাগজ দিয়ে গেছিল। কিছুদিন পরে যখন ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে লোহিত সাগরের পানিতে হাবুডুবু খাইতেছিল,
চিৎকার দিয়া বলতেছিল, আমি খোদা না, আমি খোদা না, মুসার খোদাই খোদা। জিবরাইলে কয়, খোদা কেডা এটার বিচার এখন আর দরকার নাই, আগে লেখাটা দেখ কার হাতে। কয়টা দিকে আমার হাতের লেখাও বলে, তোর ব্যাপারে ওই রায় চাইছিলাম, তোর রায় মতো আজকের থেকে বিচার আরম্ভ হইল। ইয়াত কিরা দেখ কিনা কইছে, দুই নেইটা তোর আর আখেরাত আল্লাহর, বুঝা লইস। আমরা দেশে একটা কথা কয়, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি করতে পারে, আর কিলের নাম রহমতুল্লাহ যদি ধরতে পারে। গদির বেটাগিরি, বড় বেটাগিরি যদি করতে পারে, আর শেষা খাওয়ার নাম রহমতুল্লাহ যদি কবর গিয়া ঢুকতে পারে। খালি ঢুকা দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরির ভিতরে এই দিকেও ইঙ্গিত করছেন। ফেরাউনের ইতিহাসটাও পড়ো, মুসা নবীর ইতিহাসটাও পড়ো, সূরাতুল আসরের স্কেলটা মাপতে দেখো, লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। যে বেটা 400 বছরের জন্য গদিত বসা ছিল ওই ব্যক্তি লাভবান, আর যে মুসা একদিনের জন্য মিশরের গদি পাইল না সেই মুসা ক্ষতিগ্রস্ত না। হইলে হাঁ কেন নইব আপনারা কই? যার জীবনের ফুজিও ফুরাইল, জান্নাতের গন্ধ পাইত না, এ ক্ষতিগ্রস্ত। যার জীবনের ফুজি শেষ হইছে কিন্তু চিরকালের জন্য জান্নাতে যাবে, তিনি লাভবান। এইভাবে ওয়াল আসরি কইয়া আল্লাহ অতীতের সারা দুনিয়ার সমস্ত ইতিহাসের দিকে ইঙ্গিত করছেন। অতীতের সবগুলি ইতিহাস কইরা দেখো, লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। তোমাদের যুগের সমস্ত মানুষের জীবনী দিকে তাকাইয়া দেখো, লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এদের জীবনী পর্যালোচনা করে দেখো তোমরা লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। তাই আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি এই দীর্ঘ সময়ের কসম খাইয়া বলতেছি, তোমার জীবন পুঁজির কসম খাইয়া বলতেছি, আসরের সময়ের কসম খাইয়া বলতেছি, আসরের নামাজের কসম খাইয়া বলতেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4টা কাজ যারা করবে এরা লাভবান। 4 কাজ কি কি আল্লাহ বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 কাজের 2 কাজ করব নিজের জন্য, আর 2 কাজ করব অপরের জন্য। এই 4 কাজ বুঝা থাকলে বলেন, নিজের জন্য কত কাজ? 2 কাজ। আর অপরের জন্য কত কাজ? 2 কাজ। নিজের 2 কাজ হইল ঈমান আনো, আমল ভালো করো, ঈমান আনো, আমল ভালো করো, ঈমান আনো, আমল ভালো করো। এটা অপরের জন্য না নিজের জন্য? নিজের জন্য। ঈমান আনো আর আমল ভালো করো। বর্তমান দুনিয়ার মুসলমানদের এই নিজের 2টাই নষ্ট। নিজের 2টাই আরেকজনের, নিজের ঘর যদি আন্দাজ থাকে তা আরেকজনের ঘর বাতি জ্বালে আমার কি লাভ? তা বুঝে না, নিজের ঘরের খবর নাই। আল্লাহ বলেন, তোমার নিজের ঘর আলোকিত করো 2 কাজের দ্বারা, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। ঈমান আনার পরে নেক আমল করলে আল্লাহ অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন, দুনিয়াতেই 3টা পুরস্কার দিব তোমাদেরকে। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ এদেরকে দুনিয়াতেই দিবেন কত পুরস্কার? 3 পুরস্কার। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যদি আমলটা ভালো করো, দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে।
সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে। বলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সারা বিশ্বের রাষ্ট্রীয় ক্ষমতা বেঈমান কাফিরদের হাতে ছিল না মুমিন মুসলমানদের হাতে ছিল? কারণ তাদের ঈমানের সাথে আমল ভালো ছিল। বর্তমান দুনিয়াতে বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের নয়, মুসলমানদের শত্রুদের হাতে। মুসলমানদের শত্রুদের হাতে দুনিয়ার শাসন ক্ষমতা থাকার কারণে বেঈমান ইসরায়েলিরা ফিলিস্তিনি নিরীহ নির্দোষ মুসলমানদেরকে পাইকারিভাবে দৈনন্দিন হত্যা করে চলেছে। পরাশক্তি বেঈমান কাফির পরাশক্তির মোকাবেলায় সারা দুনিয়ার 250 কোটি মুসলমান সম্মিলিতভাবেও কোনো গোড়ার ডিম করতে পারে না। কেন? তোমরা পাওয়ারলেস, তোমরা ফিউজ ব্যাটারি। কি ব্যাটারি? ফিউজ ব্যাটারি। এই যে বাত্তিগুলি আপনার মাথার সামনে মাথার উপরে জ্বলে, আলোকিত হয়েছে নি, ডিসকানেক্টেড করে দিলে অন্ধকার হইব নি? ঠিক তেমনি ভাবে যার ঈমান নষ্ট, আমল নষ্ট, তার সাথে আল্লাহর শক্তির ডিসকানেক্টেড হইয়া যায়, সম্পর্ক ছিন্ন হইয়া যায়। যার ঈমান নষ্ট, আমল নষ্ট, তার সাথে আল্লাহর দেওয়া সাহায্য, গায়বী সাহায্য, আল্লাহর দেওয়া ক্ষমতা বিচ্ছিন্ন হইয়া যায়। অন্ধকারে হাবুডুবু খাওয়া ছাড়া এই ঈমান নষ্ট, আমল নষ্ট মুসলমানের দুনিয়াতে আর কোনো উপায় থাকে না। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তুমি যদি আমল ভালো করো দুনিয়াতেই তোমাদেরকে 3 পুরস্কার দিব। প্রথমটা হইল দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে চলবে। ফিলিস্তিনিরা আমেরিকার কথায় হবে না, নির্যাতিত হবে না, তোমাদের সাহায্যে ফিলিস্তিনিরা মুক্তি পাবে। 2 নম্বর পুরস্কার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে ইসলাম ধর্মকে আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে নিয়েছেন, ইসলাম ধর্মকে আল্লাহ নিজের দায়িত্বে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেবেন। 3 নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে নিরাপদ করে দেবেন। আপনাদের বর্তমান দুনিয়ার হাল অবস্থা কিছু জানা থাকলে বলেন, সন্ত্রাসীদের হামলার থেকে মুসলমানেরা দুনিয়াতে নিরাপদে না আক্রান্ত? সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত। বাংলাদেশের 17 কোটি মুসলমান, আঙ্গুলে গোনার মতো কয়েকটা হিন্দু মালাউনের সন্ত্রাসী হামলায় আক্রান্ত। কয়েকটা হিন্দু মালাউন, কয়েকটা, আঙ্গুলে গোনার মতো। ইসকনের খবর জানেন না আপনারা? ইসকন একটা হিন্দু সংগঠন, সন্ত্রাসী, খুনি, জঙ্গি। একজন আইনজীবীর মুখে সামান্য একটু দাড়ি ছিল, এই অপরাধে তারে নৃশংসভাবে হামলা করে শহীদ করে ফেলেছে। মালাউনের গোষ্ঠী একজন মুসলমান আইনজীবীর দাড়ি রাখার অপরাধে শহীদ করে ফেলেছে। 17 কোটি মুসলমানে মুত্যা দিলে অত ডুবিয়া মরব মালাউনের দল। কিন্তু ওইব কি 17 কোটি মুসলমান ফিউজ ব্যাটারি। বুঝছেন কি কইছি? আল্লাহর শক্তির সাথে এই মুসলমানদের ডিসকানেক্টেড, সম্পর্ক ছিন্ন। তারপরও যারা বিষয় বুঝে সুঝে নীরবে বসে থাকার সুযোগ নেই, নীরবে বসে থাকার সুযোগ নাই। অন্তত যেই সরকারি গদিতে বসা আছে তাকে বাধ্য করতে হবে এই সন্ত্রাসী সংগঠন, মালাউনদের এই সংগঠনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আর এই মালাউনদের যে সমস্ত সদস্যরা মুসলমান আইনজীবীরা শহীদ করেছে, এদেরকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝোলানো হোক। শুধু চট্টগ্রামের ঘটনাটা লক্ষ্য করে দেখেন তো, সন্ত্রাসীদের হামলার থেকে মুসলমান নিরাপদে না আক্রান্ত? কুন্দুসে ঈমান নষ্ট, আমল নষ্ট। কুন্দুসে ঈমান নষ্ট, আমল নষ্ট। আর আল্লাহ বলছেন, এই 2টা তোমার নিজের জন্য করো, তোমার জীবন সফল হয়ে যাবে। আর অপরের জন্য আর 2টা আছে। এই 2টার মধ্যেই আমাদের যত সব গন্ডগোল। ঈমানের মধ্যেও গন্ডগোল আছে, আমলেও গন্ডগোল আছে।
ইমানে যত গন্ডগোল আছে, হায় হায়, আমি সারা রাতে বলে ও আপনাদের বুঝাইতে পারবো না। ইমানে যত গন্ডগোল, বিশেষ করে বাংলাদেশের মুসলমানের ইমানে যে কি পরিমাণ গন্ডগোল, কার কি পরিমাণ ইমান আছে আর কার কি পরিমাণ ইমান নাই, যা যাচাই কইরা বলা অত্যন্ত কঠিন হইয়া দাঁড়াইছে। এর মধ্যে একটা উদাহরণ দেই, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব ফিকহে আকবরের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাযকির তাসরিহান বিত-তাকফির বিইতিকাদি আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, সুতরাং যারা নবীর প্রতি বাপ দেখাইয়া কয় নবী গায়েব জানে, এরা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তাদের ঈমান থাকে না। ঈমান গন্ডগোল আসেনি? কারণ আল্লাহ নবীরে আল্লাহর সমান বানানি ছাড়া নবীর আর কোনো গুণের অভাব পড়ছে? নবীরে আল্লাহর সমান বানাইয়া নবীর শান গাইতে হবে কেন? নবীর গুণের অভাব পড়ছে নাকি? আস্তে কোরআন হাদিস তো নবীর শানে ভরপুর, ফরজ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন, এই গুণ আর কোন নবীকে দিবেন না। আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছেন, এই গুণ আর কোন নবীকে দিবেন না। আল্লাহ আমাদের নবীকে সাহেবে সাকিয়ে কাউসার বানাইছেন, এই গুণ আর কাউকে দান করছেন না। আল্লাহ আমাদের নবীকে রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন, এই গুণ আর কোনো নবীর নামে ঘোষণা দিয়েছেন না। তা আমাদের নবীর শান মান মর্যাদা গুণের আলোচনায় কোরআন ভরপুর। এটা তৈয়া তুই আল্লাহর গুণ কায়দা নিয়ে নবীরে দিতে তোরা হেডমাস্টার বানাইছে কেটায়? এইভাবে মানুষের ইমানে গন্ডগোলে ধরে, মানুষের ইমানে এইভাবে গন্ডগোলে ধরে। এবার আমলের গন্ডগোলের কথা একটু শুনে না, ইমানের গন্ডগোলের আরেকটু। এটা হলো এমন গন্ডগোল যে গন্ডগোলের কারণে ইমান থাকে না। আরেক ধরনের গন্ডগোল আছে, যে গন্ডগোল যার ইমানের মধ্যে হয় ইমান যায়ও না আর নির্ভেজাল ইমান থাকেও না। আরেক রকমের গন্ডগোল আছে, ইমানের মধ্যে হইলে একবারে ইমান বিদায় হইয়া যায় না আর পিওর ইমানও থাকে না, ইমান যেটুকু থাকে ভেজাল ইমান থাকে। আচ্ছা, আমি আপনারা জিজ্ঞাসা করি, এক বালতি দুধের মধ্যে 1 কাপ কেরাসিন ঢেলে দিলে কেরাসিন বেশি না দুধ বেশি? পান করা যাবে? কেন? দুধ নাই? আছে তো অনেক বেশি, কিন্তু কেরাসিনের দুর্গন্ধে সম্পূর্ণটা দুধ পান করার অযোগ্য। ঠিক তেমনি ভাবে আরেক রকমের ভেজাল আছে ইমানের, যে 1 বালতি দুধের মধ্যে 1 কাপ কেরাসিন ঢেলে দিছে। এটার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি নবী বানাবো। ইব্রাহিম বললেন, আমার আওলাদদেরকেও নবী বানান। আল্লাহ বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনার আওলাদদেরকে নবী বানাবো, তবে সব আওলাদরে না, শুধু যারা বেগুনাহ এদেরকে নবী বানাই, যারা গুনাহ করে এদেরকে আমি নবী বানাই না। আল্লাহর নবী বানানোর একটা মূল নীতি আছে, ঘোষণা দিয়ে দিচ্ছেন, যারা জীবনে কোনোদিন গুনাহ করে না আল্লাহ তাদেরকে নবী বানান, যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না। একেবারে একটা চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে পেশ করি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে,
11 নম্বর ছেলের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। বড় 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামকে জুলুম অত্যাচার করছিল কিনা? কুয়ায় ফেলাইছিল কিনা? গোলাম খুইয়া বেচালাইছিল কিনা? বাই বেচা পয়সা বাক করে খাইছে কিনা? বলেন এগুলি গুনাহ কিনা? গুনাহ না? একটারেও নবী বানাইছেন, একটারেও নবী বানাইছেন না। ইউসুফ নবী একটা গুনাহও করছেন না, ওনাকে নবী বানাইছেন। হাতে নাতে প্রমাণ পাওয়া গেল কিনা আল্লাহ কারে নবী বানায়? যারা জীবনে কোনোদিন গুনাহ করে না, যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানায়। এরই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যারা নবীরারে গুনাহগার সাজায়, নবীরারে গুনাহগার সাজায়। সবচেয়ে বড় দলিল হলো আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন জান্নাতে, এইটা গুনাহ করছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছিলেন, যে মুসলমানের মতবাদ না, এটা খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টানদের লেখা একটা বই আছে, এটার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নাম দিকে মনে করবেন না এটা কোনো মুসলমানের লেখা, এটা একটা খ্রিস্টানের লেখা একটা বই, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ের মধ্যে লেখছে প্রথম মানুষ আদম প্রথম গুনাহগার। কি ছিল তার গুনাহ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার গুনাহ। কাজেই মুসলমান সমাজেরা যারা আদম আলাইহিস সালামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ারে দলিল বানাইয়া কয় আদম গুনাহ করেছিলেন, এরা মুসলমানি আকীদা প্রচার করে সমাজে, না খ্রিস্টানি আকীদা? খ্রিস্টানি। তাহলে এই ব্যাপারে মুসলমানি আকীদা কি এটা জানাল। আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ গাছের ফল খাইলেন জান্নাতে, এই ব্যাপারে মুসলমান কোন বিশ্বাস কেমন ধারণা পোষণ করবে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এটার সাথে গুনারও কোনো সম্পর্ক নাই, সওয়াবের কোনো সম্পর্ক নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। গুড়ার ডিমা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়? ফাল মারে আমি সুন্নি কইয়া, তুই কিতা জানো সুন্নি কারে? এই ব্যাখ্যাটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা, যে কোনো মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আর আদম যেহেতু জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এটার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নেই। এবার বুঝে থাকলে বলেন, মুসলমান সমাজে যে সমস্ত পণ্ডিতেরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ারে মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাজায়, এদের ঈমান পিওর না? এক বালতি দুধের মধ্যে 1 কাপ কেরাসিন, এই 1 বালতি দুধের 1 চামচও আর খাওয়া যাবে না। তোমার দুধ নির্ভেজাল না, তোমার দুধ কেরাসিন মিশ্রিত। কথা বুঝতে পারলেন? এই জন্য বলছিলাম আল্লাহ যে কইছেন যে তোমার জীবন ব্যবসায়ে তুমি লাভবান যদি নিজের জন্য 2 কাজ করো আর অপরের জন্য 2 কাজ করো। নিজের 2 কাজ হইল ঈমান ঠিক করো, আমল ঠিক করো। ঈমান ঠিক করো, আমল ঠিক করো। ঈমান ঠিক করো, আমল ঠিক করো। নিজের জন্য 2 কাজ করো যদি আল্লাহর সাথে জান্নাত কিনার ব্যবসায়ে লাভবান হতে চাও। নিজের জন্য কত কাজ? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই নিজের জন্য 2 কাজ, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। অপরের জন্য 2 কাজ কি? আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। অন্যকেও ঈমান আমলের দাওয়াত দাও, এবং ঈমান আমলে অটল থাকতে হইলে কিছু কষ্ট স্বীকার করতে হয়, এই কষ্টের সময় ধৈর্য ধারণ করার দাওয়াত দাও। অন্য মানুষকে ঈমান আমলের দাওয়াত দাও, এবং ঈমান আমলে অটল থাকতে হইলে কিছু না কিছু কষ্ট সহ্য করতে হবে। ঈমান আমল সংশোধিত রাখতে হইলে কিছু না কিছু কষ্ট করতে হবে। খুব ছোট্ট একটা কষ্টের উদাহরণ নেই, যে এর চেয়ে ছোট কোনো কষ্ট আমার দৃষ্টিতে নাই। এটা হইল, আমি মোবাইল কিনছি, সারা দেশ জুড়ে বিদেশ জুড়ে সারা দুনিয়া জুড়ে আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষ আছে, এদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। এটি তো মোবাইল কেনার উদ্দেশ্য, আমার সংবাদ আদান প্রদানের জন্য।
এই কারণে আমার মোবাইলের সুইচটা অন করে রাখতে হয়, নইলে বিদেশ থেকে কেউ রিং দিলে আমি টের পাবো না। দেশের কোনো মানুষ বা আমি তাকি সিলেটে ঢাকার থেকে কেউ রিং দিলে আমি টের পাবো না। কাজেই মোবাইল যে পয়সা দিয়ে কিনলাম এটা অফ রাখলে আমার উপকার হবে না অন রাখলে? অন রাখলে। এই মোবাইলটা অন করে লুই এই মসজিদে গেলাম, ইমাম সাহেবের সাথে নমাজের জমাতে শরীক হইলাম। নামাজ জমাতের সাথে পড়া এটা হইল আমল। জমাতের সাথে নামাজ পড়াটা আমল। আমল কত বড় গন্ডগোল দেখেন। পকেটে যে মোবাইল অন করা আছে এটা সাইলেন্ট করে নামাজের নিয়তটা মানলে তো চলে। সালাম ফিরে না হয় মসজিদ থেকে বের করে আবার ইয়ে করো, তুমি অন করে দাও। নামাজ শেষ সময়টা সাইলেন্ট থাকলে কল আসবে, রেকর্ড থাকবে, শুধু সাউন্ড হবে না, মুসল্লিদের ডিস্টার্ব হবে না। দুনিয়ার সব কিছু বুঝে, এই এত সোজা কথাটা বুঝে না। দুনিয়ার সব পণ্ডিতই জানে, সব চালাকি জানে, কিন্তু এত সোজা কথাটা জানে না যে 4 রাকাত নামাজ পড়বো ইমামের পিছে 4 মিনিটের জন্য আমার মোবাইলটা সাইলেন্ট করে রাখি, যেন আমার মোবাইলের সাউন্ডে যেন আমার মসজিদের মুসল্লিদের যেন ডিস্টার্ব না হয়। আর একজন মুসল্লি নিরীহ মানুষ, বেটা গরিব মানুষ, মোবাইল কিনারা পয়সা জোগাড় করতে পারে না, এমনই গেছে মসজিদে জমাতে নামাজ পড়তো, আর গিয়া এর দ্বারা খা রইছে নিয়ত বান্দার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত। এই যে বাজনা শুরু হইল, বাজনার জ্বালায় না শান্তিতে রুকু করতে পারে, না শান্তিতে সেজদা করতে পারে। বলেন আমল ঠিক আছে না আমল গন্ডগোল? আমল গন্ডগোল। এই ব্যাপারে কিছু জরুরি মশালা আমাদের জানা দরকার। 1 নম্বর, মোবাইলের মধ্যে যতগুলি রিংটন কোম্পানির পক্ষ থেকে সুযোগ করে দেওয়া থাকে, এর মধ্যে 10টা 12টা 15টা রিংটন থাকে বাজনার, 1-2টা রিংটন থাকে বাজনা ছাড়া। বলেন বেশিরভাগ বাজনা ছাড়া রিংটন হয় না বেশিরভাগ বাজনা রিংটন হয়? ইসলামের বিধানে বাজনা সর্বাবস্থায় হারাম। যে কোনো অবস্থায় বাজনা বাজানি হারাম, বাজনা শোনা হারাম, বাজনা শোনানি হারাম। এই বাজনা যখন আমার পকেটে মসজিদের বাইরে বাজে, আরেকজনে রিং দিলে তখন একটা হারাম হইল। মসজিদের ভিতরে যখন আমার পকেটের মোবাইল বাজনা বাজে তখন ডাবল হারাম হইল। আমার মোবাইলের বাজনা রিংটনের দ্বারা যখন মুসল্লির নামাজে ডিস্টার্ব হইল তখন ডাবল হারাম হইল। গেছিল জমাতে নামাজ ফিরা, নবীর সুন্নত আদায় করত, 3টা হারাম কইরা বাড়ি ফিরে আইল। আমল ঠিক আছে না আমল গন্ডগোল? কাটায় কারে সংশোধন করব? ও বলুক তো যার যারাতে 3.5 আমি কত বছর ধরে কইতেছি কথাটা যে তুমি বাজনা ছাড়া রিংটন সেটিং করো, কোনোদিন কল আসলে বাজনা বাজবে না, তোমার হারামের গুনাহ তোমার আমল নামায় লেখা হবে না। মসজিদে গেছো 5 মিনিট 10 মিনিটের জন্য মোবাইলটা সাইলেন্ট করে রাখো, তোমার মোবাইলের বাজনা মুসল্লিদের ডিস্টার্ব করবে না, তোমার আমল নামায় হারাম গুনাহ হবে না। কার কথা কে শুনে? ও বলো তুই যা যারাতে 3.5। উদাহরণ বুঝে থাকলে বলেন আমরা ইমানও ঠিক আছে আমলও ঠিক আছে না? ইমানও গন্ডগোল আছে, আমলও গন্ডগোল আছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি জীবন ব্যবসায় লাভবান হতে চাও ইমান ঠিক করো, আমল ঠিক করো। ইমান ঠিক করো, আমল ঠিক করো। এটা কার বেলায়? নিজের বেলায়। এটা কার বেলায়? নিজের বেলায়। অফরের বেলায় অফরকে ইমান আমলের দাওয়াত দাও, অফরকে ধৈর্য ধারণের দাওয়াত দাও। ইমান আমলেরও দাওয়াত দাও, ধৈর্য ধারণেরও দাওয়াত দাও। আপনারা আজকে 2 কমিটির উদ্যোগে এই সম্মেলন, একটা হলো উলামা পরিষদ আর একটা হলো সংগ্রাম পরিষদ, 2 পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই সম্মেলন। তারা এই 2 পরিষদের পক্ষ থেকে আমারে জানাইছেন আলেমগণের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনারা কইতাম। আলেমের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বাঙ্গা যদি কই বাইয়া পর্ব দই, বাঙ্গা যদি কই বাইয়া পর্ব দই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছেন যেই যুগের মুসলমানের ইমানে গন্ডগোল দেখা দিবে, যেই যুগের মুসলমানের আমলে গন্ডগোল দেখা দিবে, সেই যুগের আলেমগণের 2টা দায়িত্ব পালন করতে হবে। আমার ফরমাস দিত না কইয়া কিতা করবো, ওহন যদি কেউ খেতো শ্বাস করে আমার দোষ নাই। যেই যুগের সাধারণ মানুষের ইমানে গন্ডগোল দেখা দিবে,
যেই যুগের সাধারণ মানুষের আমলে গণ্ডগোল দেখা দিবে, এই যুগের আলেমদের দুইটা দায়িত্ব কঠিনভাবে পালন, অত্যন্ত সতর্কতার সাথে দুইটা দায়িত্ব পালন করতে হবে। একটা দায়িত্ব হইল নিজের ঈমান ঠিক রাখো, নিজের আমল ঠিক রাখো। আলেমগণের প্রথম দায়িত্ব আগে নিজের আমল, নিজের ঈমান ঠিক রাখো, নিজের আমল ঠিক রাখো। আমি যদি আমার বিবিরে বাজারে বেফর্দা করে ফাটাই দিই, আমি যদি আমার মেয়েরে বেফর্দা করে বাজারে ফাটাই দিই, আর আপনারার সবাতে ইয়া কই আপনারার সাবকল আপনারার বিবিরারে ফর্দায় রাখবেন, এটা একটা বাটপারি ছাড়া আর কিছু হবে। যখন মানুষে গিয়া দেয় আমার বাড়ির দাওয়াত করবালে গিয়া তখন দেখবো আমার বউ বাজার হবে ফর্দা ইয়া ঘুরায়, কবে হুজুর আমরা এখন দিয়ে খুব আজ করে শুনে আমরা বিবি ফর্দা থাকতাম, আপনার বিবি দিবে ফর্দা হইব নি? এই ধরনের আলেমের দ্বারা জনগণের কোনো হেদায়েত হবে না। সাফার দূরে ওয়াজ হয় না, জীবন সাধনা লাগে মানুষের ওয়াজ করতে। সাফার দূরে ওয়াজ হয় না, ওয়াজ করতে জীবন সাধনা লাগে, জীবন সাধনা। আমি যদি সারা জীবন ভর আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো জীবনযাপনের চেষ্টা সাধনা চালাই, অগত্যা কোনো সময় ভুল ত্রুটি হইয়া গেলে, ভুল ত্রুটি ধরা পড়লে সাথে সাথে সংশোধন করে আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, তখনই আমার অধিকার আছে আপনাদেরকে ঈমান আমলের দাওয়াত দেওয়ার। আর কোন মৌলবী যদি আপনারা রাইয়া কয় দুনিয়াদারি ছাড়ো আখেরাতমুখী হও, দুনিয়ামুখিতা ছাড়ো আখেরাত, দুনিয়ার লোভ ছাড়ো, দুনিয়ার লোভ ছাড়ো আখেরাতমুখী হও, এই মৌলবীরে যখন আপনারা সবার মধ্যে দাওয়াত করবেই যাইবেন, তখন যদি কয় 1 ঘন্টা বয়ান করে 1 লাখ টাকা দিও, এ আখেরাতমুখী না দুনিয়ামুখী? হে আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাইতে আসে না পকেট গরম করতে আসে? এত সোজা কথা বুঝেন না কেন? আগেই কইছি আপনার মতো সোজা মানুষ দুনিয়ায় তার নাই। একবার একদলে মুসুলের মালা গলার দিয়ে বসানি, আর একবার জুতার মালা গলার দিয়ে লামানি, আর তার তালে তালে তাল দেওয়ান। যেই সময় যেই সরকার গদিতে থাকে সেই সরকারের তালে তালে দোকান দেওয়ান, এইগুলি আপনার কাজ। কারণ না গভীরে যান না তো। যে মৌলবী দাওয়াত দিবেন আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতো, হে নিজের দুনিয়া লোভী না আখিরাত মুখী, আগে তারা যাচাই করেন। যেই যুগের সাধারণ মুসলমানের ইমানে গন্ডগোল দেখা দিবে, আমলে গন্ডগোল দেখা দিবে, সেই যুগের আলেমদের অত্যন্ত সতর্কতার সাথে দুইটা দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর, আগে নিজের ঈমান আমল ঠিক রাখতে হবে। আগে নিজের ঈমান আমল ঠিক রাখতে হবে। দ্বিতীয়টা হইল, শুধু নিজের ঈমান আমল নিয়ে নিজে বসে থাকলে, আর যদি মনে মনে ভাবে আমার ঈমান ঠিক আছে, আমার আমল ঠিক আছে, দেশের মানুষে ঈমান নষ্ট করে আমল নষ্ট করে জাহান্নামে গেলে আমার কি আসে যায়? তোমার মতো মৌলবী নিজের ঈমান আমল ঠিক কইরাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তোমার 2 নম্বর দায়িত্ব হইল জীবন ভর সমাজের মানুষকে ঈমান আমলের পথে দাওয়াত চালু রাখতে হবে। এটি হল আলেমদের 2 নম্বর দায়িত্ব। যে সময় মানুষের ঈমান আমল নষ্ট হইয়া যায়, এই সময় আলেমদের 2 নম্বর দায়িত্ব অন্যদের কাছে ঈমান আমলের দাওয়াত চালু রাখো, দাওয়াত চালু রাখো, দাওয়াত চালু রাখো। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াত চালু রাখেন, ওয়াজ নসিহত চালু রাখেন। নিশ্চয়ই ওয়াজের দ্বারা ওই সমস্ত মানুষের উপকার হবে যাদের অন্তরে জাহান্নামের শাস্তির ভয় আছে। যে সমস্ত শ্রোতাদের অন্তরে জাহান্নামের শাস্তির ভয় আছে, এরা যদি 2 গুণ বিশিষ্ট আলেমের কথা শুনে, 2 গুণ কি নিজের ঈমান আমল ঠিক আছে, অপরকে ঈমান আমলের দাওয়াত দেয়, এই 2 গুণওয়ালা আলিমের ওয়াজ যদি শুনে, তাইলে যারা গুনার পথে আছিল, ভালো আলিমের ওয়াজ শুনে গুনার জাহান্নামের ভয়ে গুনার পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু আল্লাহর শাস্তির ভয় যাদের অন্তরে নাই, আল্লাহর শাস্তির ভয় আবার অন্তরে থাকে না কিভাবে? অনেকে বুঝে না, কয় আমি মুসলমান না, আল্লাহর শাস্তি দুদকের শাস্তির ভয় আমার অন্তরে নেই। আপনি কইলেন কিটা?
কেমনে থাকেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বর্তমান সমাজের মধ্যে যারে ভারি না আতে তারে মাইরা দিমু বাতে একটা কথা কয়। যারে ভারি না আতে তারে মাইরা দিমু বাতে। বাতে মারণের সিস্টেমটা কি? কয়ে 10টা মিশা মামলা ফাঁসাইয়া দাও, 20টা মিথ্যা মামলায় ফাঁসাইয়া দাও, কয়েকটা খুনের মামলায় ফাঁসাইয়া দাও, কয়েকটা দর্শন মামলায় ফাঁসাইয়া দাও। আর কোর্টে ওই হেরে মজাই বনে, তুমি গড় বইয়া বইয়া খালি তামসা দেখো। এরকম প্রতিপক্ষরে ঘায়েল করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইয়া দেওয়ার মতো বুদ্ধিমান আমাদের সমাজ আসেনি। এরা কেতনা বড় বুদ্ধিমান, এরা কেতনা বড় বুদ্ধিমান এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশল করে আদালত থেকে রায়টাও নিয়ে আনে, কৌশল করে আদালত থেকে রায়টাও নিয়ে আনে, রাসূল বলেন তুই স্মরণ রাখিস আদালতের রায় নিছস না, জাহান্নামের সার্টিফিকেট নিছস। রাসূলের হাদিস বুঝা থাকলে বলেন আপনাদের সমাজে এমন বুদ্ধিমান আছে কিনা যারা আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে? আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে। এইটা হলো একটা বর্তমান সমাজে ওই যারে ভারি না আতে তাইরা তারে মাইরা দেও বাতে, এর একটা অপকৌশল। অপকৌশল বুদ্ধিমানের কাজ না। ওই যে আগে কইলাম খালি মাটির তলে দুঃখা দেখ মিথ্যা মামলা দিয়া হয়রানি করার মজা কত। খালি দুঃখা দেখ, একদিন তো মাটির তলে ঢুকন লাগবো, খালি ঢুকিস এরপরে দেখিস মিথ্যা মামলা কইরা নির্দোষ আসামিরে নির্দোষ লোকরে হয়রানি করার মজা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি সারা দুনিয়ার সমস্ত ইতিহাসের কসম খাইয়া বলতেছি, আমি তোমার জীবনের সময়কালের কসম খাইয়া বলতেছি, আমি আসরের সময়ের কসম খাইয়া বলতেছি, আমি তোমার আসরের নামাজের কসম খাইয়া বলতেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জীবন একদিন ফুরাইয়া যাবে, জান্নাত মুহূর্তের জন্য পাবে না, এরা সব ক্ষতিগ্রস্ত। লাভবান শুধু 4 কাজ করে নেওয়ালা মানুষ, যারা নিজের জন্য 2 কাজ করবে ঈমান আর আমল, আর অপরের জন্য 2 কাজ করবে দাওয়াত আর ধৈর্য। নিজের জন্য ঈমান আর আমল, অপরের জন্য দাওয়াত আর ধৈর্য। অপরকে ঈমান আমলের দাওয়াত দাও, ধৈর্য ধারণ করার দাওয়াত দাও। এই 4 কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের দুনিয়ার সীমিত জীবন ফুরিয়ে যাবে, মরণের পরে চিরকালের জন্য জান্নাতে চলে যাবে। এই বিষয়টা বুঝাইয়া আল্লাহর কোন ওলি বলেন একটা উর্দু কবিতার মাধ্যমে, মৌতে কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতে কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হকীকত মৌত হ্যায় সুবহ হায়াতে জিন্দেগি। এর অর্থ হইল মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, বুদ্ধিমানেরা জানে মরণের পরেই আসল জীবন শুরু। মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, বুদ্ধিমানেরা জানে মরণের পরেই আসল জীবন শুরু, আসল জীবন শুরু।